আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে হচ্ছে মেইনলি কমপ্লেক্স নাম্বারের কিছু অ্যাডভান্স প্রবলেম আর একটা হচ্ছে কনিক্সের প্রবলেম দেখব। সো প্রথম প্রবলেমটা এরকম, যেখানে বলছে আমাদের যে 2^i এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে। সো 2^i কে তো আমরা এভাবে লিখতে পারি যে e⁴ln ইন্টু 2^i, এভাবে লেখা যায়, কারণ ই আর ln কাটা যায়। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে e⁴i ইন্টু ln2 লেখা যায়। তাহলে দেখো তো, এখানে আমি যদি এটাকে 1 ইন্টু e⁴i ln2 লিখি, কোনো প্রবলেম নেই। এখন জাস্ট হচ্ছে অয়েলারের ফরম্যাটটার সাথে একটু কম্পেয়ার করো। এখানে আর এর জায়গায় আছে 1, থিটার জায়গায় আছে ln2, তাহলে সিম্পল, শেষ। আমাদের মডুলাস আমরা পেয়ে গেলাম 1 আর আর্গুমেন্ট আমরা পেয়ে গেলাম হচ্ছে ln2, শেষ। তারপর হচ্ছে নেক্সট প্রবলেমে আমাদের বলতেছে যে z+1 z-2 = 4 কি নির্দেশ করে। তোমরা একটু পজ দিয়ে এটা প্রবলেমটা একটু নিজে করার চেষ্টা করো আগে। অনেকে প্রথম দেখায় বলে দিবে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে, বাট এজন্যই আমি বলছি আগে একটু পজ দিয়ে নিজে করার চেষ্টা করো, তারপর না পারলে তুমি 1 মিনিট পর দেখে নাও। সো আমি যদি এটা মানে ম্যানুয়ালি করি বা প্রথম দেখা সবাই আমি জানি যে এটা উপবৃত্তই বলবে, কারণ হচ্ছে আমরা জানি যে z+2 আসলে কি নির্দেশ করে। 20 পয়েন্ট থেকে -20 পয়েন্ট থেকে xy পয়েন্টের দূরত্ব নির্দেশ করে। -20 থেকে xy এর দূরত্ব নির্দেশ করে, xy এর দূরত্ব। আর এই z-2 এর মডুলাস এটা নির্দেশ করে হচ্ছে 20 থেকে xy এর দূরত্ব। আচ্ছা, সো উপবৃত্তের সংজ্ঞাটা কি? যে দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে যে সঞ্চার পথ, দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে যে সঞ্চার পথের বিন্দুগুলোর দূরত্বের যোগফল ফিক্স, তাকেই আমরা উপবৃত্ত বলি। তো এখানে আমরা দেখতেছি যে -20 থেকে এবং 20 থেকে xy যে বিন্দুটা আছে সঞ্চার পথের, তার দূরত্বের যোগফল 4। সো লজিক্যালি এটা উপবৃত্তই। কিন্তু এখানে কথা হচ্ছে উপবৃত্ত হওয়ার কিন্তু আরেকটা শর্ত ছিল। আচ্ছা, এটা কি? এই 2 এর এই 4টা হচ্ছে মেইনলি কি 2a বা বৃহদাক্ষের দৈর্ঘ্য নির্দেশ করতেছে। সো আমরা জানি যে এই দুইটা পয়েন্টের যে দূরত্ব, এটা হচ্ছে বৃহদাক্ষের দূরত্ব থেকে বেশি হতে হয়। ওকে, মানে আমি বলতে চাচ্ছি যে এই 2aটা, সরি আমি উল্টা বলছি, এই 2aটা c1 c2 থেকে বড় হতে হয়। আমি এই পয়েন্টটাকে c1 বলতেছি, এই পয়েন্টটাকে c2 বলতেছি। তো উপবৃত্ত হওয়ার এই শর্তটা কিন্তু ছিল যে 2a শুড বি গ্রেটার দেন c1 c2। বাট এই কেসে তুমি যদি লক্ষ্য করো, এই 20 আর -20 দুইটা পয়েন্টের মধ্যকার দূরত্ব কত? 4, যেটা কিন্তু আমার 2 এর সমান হয়ে যাচ্ছে, কারণ এই কেসে হচ্ছে 2 এর ভ্যালু হচ্ছে 4। সো এটা আর উপবৃত্ত হবে না। এটাকে তখন আমরা বলবো এটা হচ্ছে একটা ডিজেনারেট এলিপস। ডিজেনারেট এলিপস এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে উপবৃত্ত বিকৃত হতে হতে এটা একটা লাইনে কনভার্ট হয়ে গেছে। এটা একটা উপবৃত্ত, এটা যদি আস্তে আস্তে ছোট হতে থাকে, এটা যদি আস্তে আস্তে এরকম ছোট হতে থাকে, তাহলে এটা এক সময় কি একটা লাইন হয়ে যাবে না? সো এটা হচ্ছে একটা ডিজেনারেট এলিপসের ইকুয়েশন। অর্থাৎ তোমরা মনে রাখবা, যখনই হচ্ছে এই পয়েন্ট দুটোর মধ্যকার দূরত্ব সেটা যদি 2 এর সমান হয়ে যায়, সেটা হচ্ছে ডিজেনারেট এলিপসের ইকুয়েশন। বা এটাকে তোমরা একটা লাইন সেগমেন্টও বলতে পারো। ইটস এ লাইন সেগমেন্ট। -2 থেকে 2 পর্যন্ত লাইন সেগমেন্ট, ফ্রম -2 to 2। ওকে, আচ্ছা, শেষ। তারপর আমরা পরবর্তী প্রবলেমে যাই। বলতেছে একটা 1+i 1+2i 1+3i ইজ ইকুয়াল, মানে ... 1+ni পর্যন্ত গিয়েছে। এটা সমান সমান যদি x+iy হয়, দেন প্রুভ দ্যাট 2 × 5 × 10 ... 1+n² = x² + y²। প্রবলেমটা দেখে খুব জটিল মনে হচ্ছে, বাট খুবই সহজ জিনিসটা। একটু যদি তোমরা লক্ষ্য করো, এই যে x+iy, এটার মডুলাসই কি রাইট সাইডে বসে রয়েছে না? তাহলে জাস্ট আমি হচ্ছে যে লাইনটা দেওয়া আছে, গিভেন লাইনটা একটু লিখি। গিভেন লাইনটা ছিল এরকম: 1+i 1+2i 1+3i ... 1+ni। এদিকে কি আছে? x+iy। টেকিং মড বোথ সাইডস। তাহলে কি লেখা যাবে এটাকে? 1+i
1 প্লাস 2i ডট 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 1 প্লাস ni ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এক্স প্লাস আইওয়াই। দুই পাশে মডুলাস নিলাম। এখন আমরা জানি মডুলাস কি, গুণ থাকলে বন্টন হয়ে যায়, তাহলে এটা কি সিম্পলি কি লিখতে পারবা 1 প্লাস আই এর মডুলাস ইন্টু 1 প্লাস 2i এর মডুলাস ডট 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 1 প্লাস ni এর মডুলাস। আর রাইট সাইডে তো সিম্পল কি, এই জিনিসটার মডুলাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর এগুলার মডুলাস এখন বের করা ইজি। 1 প্লাস আই এর মডুলাস কত? 1 প্লাস আই এর মডুলাস হচ্ছে √2, 1 প্লাস 2i এর মডুলাস √5, এরকম ডট 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 টু করে এই জিনিসটার মডুলাস হচ্ছে রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, আমাদের জিনিসটা প্রুভ হয়ে গেছে। এটাই প্রুভ করতে বলছিল, শেষ, প্রুভড, ডান। আচ্ছা, এই প্রবলেমটাতে বলতেছে যে ইফ z1 z2 আর টু কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট 2z1 বাই 3z2 ইজ পিওরলি ইমাজিনারি, দেন প্রুভ দ্যাট z1 মাইনাস z2 ডিভাইডেড বাই z, সরি এখানে z1 হবে, z1 প্লাস z2 ইজ ইকুয়াল, এটার মডুলাস হবে 1। ওকে, সো এই জিনিসটা পিওরলি ইমাজিনারি। এখান থেকে আমরা বলে দিতে পারি না যে z1 বাই z2, এই জিনিসটা পিওরলি ইমাজিনারি হওয়ার অর্থ iy এরকম একটা ফরম্যাটের হবে। 2/3 ওটা সামনে থাকা কোনো ব্যাপার না, 2/3 এটা রাইট সাইডে চলে আসবে। দিন শেষে মানে z1 বাই z2 এই জিনিসটার ফরম্যাট হবে iy টাইপের কিছু একটা। আচ্ছা, এটা যদি হয়, এবার আমাদের রাইট সাইডে আমরা মানে লেফট সাইডে চলে আসি, z1 মাইনাস z2 ডিভাইডেড বাই z1 প্লাস z2। এখন আমি যদি উপরে নিচে z2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি আসবে এরকম, আর নিচে আসবে হচ্ছে z1 বাই z2 প্লাস হচ্ছে 1, এরকম কিছু একটা আসবে। তাহলে এটার বদলে আমরা কি iy লিখে দিতে পারি, iy মাইনাস 1, নিচে হচ্ছে iy প্লাস 1। এখন আমরা জানি ভাগ থাকলে কি হয়, মডুলাসটা বন্টন হয়ে যায়, তাহলে উপরে হবে কি iy মাইনাস 1 এটার মডুলাস, আর নিচে হবে iy প্লাস 1 এটার মডুলাস। তাহলে এটা সিম্পলি কি রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও কি রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি যায়, আমাদের অ্যান্সার 1, প্রুভড।